আমরা বাংলায় ব্যঞ্জনবর্ণ যে পড়েছি, সেখানে এই যে অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরের মধ্যে কিছু চিহ্ন রয়েছে, যেগুলোর নাম আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। দেখুন, এখানে আমি কয়েকটি বর্ণ নিয়েছি, যেমন হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-উ, এরকম আরও থাকতে পারে, যেমন ওই, ট, ঠ। তো এখন কথা হচ্ছে, এই যে আমরা যেখানে হ্রস্বই লিখছি, এই যে আমরা এই চিহ্নটা ব্যবহার করেছি, এই চিহ্নটার আসলে একটা নাম রয়েছে, আমরা কি তা জানি? তো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেই। এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটির নাম হচ্ছে চৈতন। তাহলে আমরা এই চিহ্নটির নাম কি পেলাম? চৈতন। আমরা এখানে চৈতন লিখি। এটাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে টিকি। ওকে, তো টিকি। এবার এই যে ক বর্ণ, ফ বর্ণ, যুক্ত খ, ধ, এখানে এই যে একটা মোচড় দেয়া, একটু বাঁকা করে মোচড় দেয়া যে চিহ্নটি, এটাকে আমরা আকরি বলি। কারণ অনেকেই আমরা গ্রাম অঞ্চলে যারা বাঁশের তৈরি কোনো স্টিক বা আমরা যেটাকে বলি ঠেটা, সেগুলোর মাথায় কিন্তু এভাবে কিছু একটা আংটার মতো দিয়ে কোনো কিছু পারি। তো এজন্য এটাকে আমরা আকরি আমরা বলে থাকি। এটার নাম হচ্ছে আকরি, আখরি। ঠিক আছে, এবার আসুন, এই যে উম, ইয়, এই যে বর্ণগুলো রয়েছে, তো এগুলোর মধ্যে দেখুন, এখানে এই যে এটি রয়েছে, এরপরে যে এটি, এভাবে নিয়ে এভাবে এই সেম এখানেও একটা রয়েছে। তো এগুলোর নামও কিন্তু রয়েছে। এটার নাম হচ্ছে পাগড়ি। কারণ আমরা যখন কোনো মানুষের মাথায় যখন পাগড়ি দেই, এভাবে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেই, এজন্য এখানে পেঁচ রয়েছে, এজন্য এটাকে আমরা পাগড়ি বলে থাকি। তাহলে এটাকে আমরা পাগড়ি বলি। এরপর আসুন, এই যে 22 ন র, তারপর একটা রি আছে, এরপর হরের মধ্যে একটা রি আছে। এই যে চিহ্নটা, এই চিহ্নটারও একটা নাম রয়েছে। তো সেই নামটার নাম হচ্ছে ঘাই। কি নাম? ঘাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন।